মারা গেছে আমরা 200 করে মানুষ গেছে তো যে রাত 2টা বাজে লাশ গুম করছে লাশগুলো কোথায়? সম্প্রতি ঢাকায় বিমান দুর্ঘটনার পর একের পর এক অজানা তথ্য বেরিয়ে আসছে সোশ্যাল মিডিয়ায়। দুর্ঘটনার ঠিক একদিন আগেই অ্যানোনিমাস মেইন পেজ থেকে স্কুলের দুর্ঘটনার ব্যাপারে সতর্ক করা হয়, যেখানে আরও বলা হয়েছিল অনেক বাচ্চার জীবন যেতে পারে এই দুর্ঘটনায়। আর দুর্ঘটনার একদিন যেতে না যেতেই এক শিক্ষার্থীর দাবি মৃতের সংখ্যা লুকানো হচ্ছে। রাত 2টার সময় গোপনে লাশ সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? সবই কি গুজব নাকি ষড়যন্ত্র? সব তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে, তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। গত 21 জুলাই 2025 বাংলাদেশের রাজধানী ঢাকাতে এয়ারফোর্সের একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের উপর বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই মারা যায় অন্তত 27 জন, যাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। পাইলট সৌভাগ্যবশত ইজেক্ট করতে পারলেও হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, যেটা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম হৃদয় বিদারক ঘটনা। কিন্তু প্রশ্নটা ওঠে একদিন আগের করা একটি ফেসবুক পোস্টে। অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি ফেসবুক পেজ থেকে 20 জুলাই 2025 একটি পোস্ট করা হয়, যেখানে স্কুল বিল্ডিং ধসে অনেক শিক্ষার্থীর মৃত্যুর ব্যাপারে সতর্ক করা হয়েছিল। আর এর পরের দিনই ঢাকাতে স্কুলের উপর দুর্ঘটনা হওয়ায় সবাই দুইটি ভিন্ন ঘটনাকে একই সাথে মেলাচ্ছেন। যদিও এই পোস্টে কোথাও বাংলাদেশ কিংবা বিমানের ব্যাপারে উল্লেখ নেই। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি ফেক পেজ, যারা মানুষের মাঝে ভয় সৃষ্টির জন্য এমন পোস্ট করে থাকেন, যেটা বাংলাদেশের দুর্ঘটনার সাথে কাকতালীয়ভাবে মিলে গিয়েছে। তবু প্রশ্ন রয়েই যায়, এই পেজটি কে চালায়? লোকেশন লেখা হাওয়ায়, কিন্তু কি সত্যি ওখান থেকেই পরিচালিত হয়? আর যদি সবটাই শুধু কাকতালীয় হয়, তাহলে কেন এতটা মিলল? সবই কি নিছক দুর্ঘটনা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও কিছু অজানা তথ্য? এছাড়াও ঘটনার পরপরই 23 জুলাই 2025 একজন শিক্ষার্থী দাবি করেন দুর্ঘটনার প্রকৃত মৃত্যু সংখ্যা গোপন করা হচ্ছে। রাত 2টার দিকে লাশ সরিয়ে নেওয়া হয়েছে। তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি, এমনকি তার নিজের কাছেও কোনো তথ্য প্রমাণ নেই। ফলে বিষয়টি গুজব বলে বিবেচিত হচ্ছে। তবে এখনও প্রশ্ন একটাই, এর পেছনে কি খেলা চলছে? আজকের ভিডিও আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় গুজব কতটা ভয়ানক হতে পারে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো সকল তথ্য সত্য নাও হতে পারে। একটি দুর্ঘটনা যেমন আমাদেরকে কাঁদায়, ঠিক তেমনি গুজবও আমাদের সমাজে ভয়, বিভ্রান্তি এবং সন্দেহ ছড়ায়। আসুন সত্য আর গুজবের ফারাক বুঝতে শিখি, কারণ বিভ্রান্তি কখনো কখনো সত্যের চেয়েও ভয়ানক হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন সত্যভিত্তিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ যুগোপযোগী শিক্ষা এখন সময়ের দাবি, যেটা শুধুমাত্র আমরাই খুঁজে বের করি।